মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত। এবার সিবিআই তদন্ত করবে। সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই। 7 সদস্যের সিট গঠন করেছে সিবিআই। এই সিটই তদন্ত করবে গোটা ঘটনার। চন্দ্রনাথ রথকে খুন করা হলো কিভাবে, কারা খুন করলো, গোটা ঘটনাতেই সিট গঠন করা হয়েছে সিবিআই এর এক ডিআইজির নেতৃত্বে। এবং তদন্তকারীরা ভিন রাজ্যের অফিসাররা রয়েছেন সেই সিটে। তারা আজই রাজ্যে আসবেন, তারা মধ্যমগ্রামে যাবেন, কেস ডায়েরি হাতে নেবেন সিআইডি থেকে এবং যাবতীয় ঘটনার তদন্ত শুরু করবেন। যদিও এতদিন সিআইডি তদন্ত করছিল এবং ইতিমধ্যেই 3 জনকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও নিজেদের হেফাজতে নেবে সিবিআই, এমনটাই খবর। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্ত নিল এবার সিবিআই। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে মূলত 7 সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে, যার নেতৃত্বে থাকছেন ডিআইজি পঙ্কজ কুমার সিং। এবং ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে এই 7 সদস্যের দল তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তারা কলকাতা পৌঁছে যাবেন এবং তারপরেই পুরো দস্তুর তদন্ত শুরু করে দেওয়া হবে। খুনের উদ্দেশ্য কি, মোটিভ কি, তা খুঁজে বের করার চেষ্টা করবেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা, এমনটাই সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে সিট গঠন করা হলো। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিট গঠন করলো সিবিআই। সিবিআই এর ডিআইজির নেতৃত্বে তদন্তে সিট, ভিন রাজ্যের অফিসারদের নিয়ে সিট গঠন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, কি জানা যাচ্ছে? মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার তদন্ত শুরু করলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। সিবিআই তরফ থেকে ইতিমধ্যেই 7 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে এবং পঙ্কজ কুমার সিং ডিআইজি সিবিআই তার নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। যেই 7 জন অফিসার এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমে সিবিআই থাকছে, প্রত্যেকেই কিন্তু ভিন রাজ্যের এবং যাতে আমরা জানতে পারছি যে মূলত এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা আধিকারিকরা তারা কিন্তু আজকেই কলকাতায় পৌঁছে যাবেন এবং তারপর তারা মধ্যমগ্রাম যাবেন। সেখানে কিন্তু মূলত সরেজমিনে গিয়ে তারা তদন্ত শুরু করবেন কিভাবে এই চন্দ্রনাথ রথ তিনি খুন হয়েছিলেন, যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্য কি ছিল, এর নেপথ্যে কি কারণ রয়েছে সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করবেন সিবিআই তদন্তকারী দল। এর আগে মূলত সিআইডির তরফ থেকে এবং যিনি আইজি তার নেতৃত্বে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্যের কাজ করছিল, তাদের নেতৃত্বে যে তদন্ত হয়েছে সেখানে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার কিন্তু সেই তদন্তভার সরাসরি নিয়ে নিল সিবিআই এবং সিবিআই এর তরফ থেকে এবার ইনভেস্টিগেশন করা হবে মূলত এই মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ খুনের ঘটনার, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।